বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই মানুষগুলো আমি নবীর সুন্নতের মহব্বত করে, নবীর আজ্ঞা কয়, তারা আমি নবীর মহব্বত করে। আর যারা আমি নবীর মহব্বত করলো, ওই মানুষগুলো আমি নবীর লগে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কোন। এখন যেই নবীর সুন্নতের মহব্বত করলে নবীর লগে জান্নাতে থাকার পারমিশন আছে, সেই নবীর সুন্নতের ভালোবাসা আমাদের অন্তরে আছে তো? তিনজনে কয় আছে, আর দিকে হুজুর পরীক্ষা করে আসেনি। সুন্নতরে ভালোবাসেন যারা, হাত তোলেন তারা। আল্লাহরে ডাক দেন আল্লাহ, মায়া কইরা জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনি হাতগুলা কবুল করে কিয়ামতে নবীর শাফাআতের মাধ্যমে নবীর লগে আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেন। চিল্লায় আমিন বলেন, জোরে আমিন। আবার বলেন আমিন। হাত নামান। হাত যারা তুলছেন নির্দ্বিধায়, তাদের অন্তরে নবীর সুন্নত আছে, মহব্বত আছে, ভালোবাসাও আছে। এখন কত হইলো, হাঁটতে বসতে খাইতে শুইতে সব জায়গায় নবীর সুন্নত যদি থাকে, আজকে যে মাহফিলে বসছে, এই মাহফিলে বসার একটা আদব, একটা সুন্নত আসেনি? আপনারা যে এই তরিকায় এখনো বই রয়েছেন, এই তরিকা নবীর সুন্নত দিয়ে সাজানো হয় নাই। মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা, চতুর্দিক দিয়ে আনাচে কানাচে। আমি বলবো সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে একদম চেপে বসবেন। যাদের অন্তরে সুন্নত আছে তারা আগাবেন, আর যারা সুন্নতের ভালোবাসেন না তারা জায়গায় বয়ে থাকবেন। 1 থেকে 3 তাড়াতাড়ি। 1 আসেন তাড়াতাড়ি, বেশি আগানোর দরকার নাই। সাদি সামনের খালি জায়গাটা পূরণ করে। যারা উইড়া গেত আছেন গা, চাদর আলো, আচ্ছা একটা বান্দাও যায় নাই যে লাল চাদর উঠছে আর একটা সাদা চাদর লাগে আছে। এই 2 বান্দা কখন আহে আপনারা আমার খবর দিবেন, ঠিক আছে নি কথা? কথা কোন কথা, ঠিক আছে? একটাও কিন্তু ওটার টাইম নাই ভাই। আপনারা যদি ওড়েন মাহফিল দিকা, আমি কিন্তু পিছনে যে জুতা পাই দেই রইছি আজকা, আমি কিন্তু এর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাবো, হে কই যায় আমি কিন্তু দেখবো আজকা। কথা কন না কি লিগা? আমি কিন্তু আমার বাপের কথা নিয়ে আহি নাই, কথা চলবে কোরআনের। কোন বেড়া যদি কোরআনের মাহফিল থেকে ওড়ে, বুঝবেন ওই বেড়ারে আল্লাহ উঠায় নাই, বেড়ারে শয়তান তুলছে। কথা জোরে কন না। কারণ মাহফিল থেকে কখনো আল্লাহ উঠাইতে পারে না, উঠায় শয়তান। কে উঠায়? ওই সাদা চাদরওয়ালা, আর একটা লাল চাদর, আর একটা লাল জ্যাকেট, এই 3টা বান্দা গেছে। দেখুন এই বান্দা কয় মিনিটের মধ্যে আহে। যদি 1 নাম্বার হয় তাহলে 5 মিনিট, 2 নাম্বার হইলো 10 মিনিট, 11 মিনিট গেলে করোনা ভাইরাসের দোয়া কপালে। মনে রাখেন আপনারা যারা বইছেন এলাকায়, যারা বাইরটা ঘুরতেছে, ওরা ভাবতেছে হুজুরের সামনে মনে হয় লোক নাই। আমরা কি লোক আসিনি? যখন আসি একটা তাকবীর দেন, নারে তাকবীর। এটা তাকবীর, আওয়াজ দেন, নারে তাকবীর। অনেকে এমনি বইছে, এমনি এমনি ঘুরতেছে। আল্লাহ যারা তোমার নাম কয় না, তুমি খালি আজকে সিনা রাখবা, হ্যাঁ গো, আর কিচ্ছু দরকার নাই। আবার নারে তাকবীর, আল কোরআনের আলো। যুবক যেডি আছে ওটা শরম এই বাঁচতেছে না যে হুজুর সামনে নির্বাচনে এখন কাম হবো না আমারে দিয়া। হাত যুবকটা হাত তোলো, বুড়া বাপ যুবক হাত তোলো যে হুজুর আমরা জোয়ান আছি। যেটি হাত তুলবো না ব্যক্তি বুইরা মনে করেন আজকে। হাত সোজা করেন, সোজা জোয়ান গুলা। আল্লাহর নামের একটা তাকবীর হবে, নারে তাকবীর, আল কোরআনের আলো। আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওই আবুল সরকার যেখানে, আমরা আছি সেখানে। হাত তোলেন, সোজা করেন, না করেন। আবুল সরকার যেখানে। আওয়াজ কমছে কি লিগে? আবুলের দলের লোক কেডা কেডা? আওয়াজ বাড়ান। আবুল সরকার যেখানে, বাউল সঙ্গীত যেখানে, যারা কয় না হেডে এই গ্রুপের লোক। যাত্রাপালা যেখানে, নারে তাকবীর। ওই সময় আওয়াজ কমলো কে? ঘটনা কি? গোলালু আছে মনে হয় মাহফিলে কিছু। যখন কি আলু, এই গোলালু দেখবেন যে মাহফিলেও আছে। গোলালুর অবস্থা হইলো এমন, দেখবেন সিমবাজির লগেও যায়, বর্তর লগেও যায়, পোলট্রি মাংসের লগেও যায়, গরুর গোশতের লগেও যায়। আবার দেখবেন যে বিভিন্ন তরকারিতেও আলু খাটতাছে। কথা কোন ঠিক নেই? তো কিছু আছে গোলালু, এবার মসজিদে নামাজও পড়ে, যাত্রায় যায়, প্যান্ডেলেও যায়, সিনেমায় যায়, থিয়েটারে যায়। আবার দেখবেন যাত্রায় যায়, সবার আগে আপনি বলেছে আ করে
আসেনি এমন ভাবলি? গোল আলু ওইবা তো ওই ফুটবলের মতো মেসির লাথি খায় বেড়া ফুটবলের মধ্যে ওই গোলকিপারের মধ্যে ঢুকতে হবে। আমার কথা হইলো ফুটবল গোল হওয়ার কারণে যেমনি মানুষ লাইটায়, ওই টেনিস বল গোল হওয়ার কারণে যেমনি সারাদিন খালি ফিডানি আর ফিডানি, তুমি মিয়া গোল আলু হইলে মরার লগে লগে ফেরেশতা লাইটা লাইটা জাহান্নামে ঢুকাবে। কথা ঠিক না বেঠে? ওই জাহান্নামের দলের মতো গোল আলু হওয়া যাবে না। ওলামায়ে কেরামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, দুনিয়াতেও কামিয়াবি, আল্লাহ আখিরাতের ময়দানেও কামিয়াবি করবে। কথা কোন ঠিক না বেঠে? তাহলে কি আমরা কি গোল আলু না এক আলু? মনোযোগ দেন, এবার উঠলি খবর আছে কিন্তু আজকে মাহফিল থেকে। সম্মানিত ভাই মনোযোগ। হ্যাঁ কমু মানে কি আমরা উড়ে এলাম আজকে কইয়া একটু দিল্লান আবার কারণ আল্লাহু আকবার। তাহলে এই আয়াত গুনাহগারের জন্য সুসংবাদ দিবেন কে? আরো জোরে বলেন। তবে বান্দা কোন তরিকায় কোন পদ্ধতিতে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার মনের আশাটা কবুল করবেন, গুনাহ পরিমাণ নাকি আল্লাহ আমলনামায় তুলে দিবেন, মালিকের পক্ষ থেকে বর্ণনায় আসছেন। এই আয়াতের আলোচনা তামবিহুল গাফিলিন একটা কিতাব আছে, এই তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ছোট্ট একটা ওয়াকিয়া, একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। যেই ঘটনার মধ্যে দুনিয়ার জমিনে সাধারণ কোনো ব্যক্তির আলোচনা করা হয় নাই, এমন একজন ব্যক্তির আলোচনা করা হয়েছে যার নাম নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার সুবহানাল্লাহ না। ওমর কে জানেননি? ওমর তো ওই ব্যক্তি, আপনাদের এই বাদে কুশার রাস্তা দিয়ে ওমর যদি একদিন হেঁটে যাইতো, এই রাস্তা দিয়া 40 দিন শয়তান হাঁটার সাহস পাইতো না। আর একবার জোরে কোন ওমর ওই মাপের সাহাবী। আমি জানি না আপনাদের মসজিদ দেখি নাই, বিল্ডিং তো, কিন্তু নবীর জামানার মসজিদ, সাহাবায়ে কেরামের জামানার মসজিদ বিল্ডিং ছিল না, ছিল খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার ছাদ। এই যিনি তো হজ করে আসছে, আল্লাহ নবীর মসজিদ মক্কা থেকে মদিনায় হিজরতের পর প্রথম মসজিদের নাম মসজিদে কুবা, দ্বিতীয় মসজিদ আল্লাহ নবী যেটা নির্মাণ করছেন সেটা হলো মসজিদে নববী, যেখানে এখনো পর্যন্ত নবীর রওজা মোবারক, আবু বকর ওমরের রওজা। এই মসজিদে নববীর ভিতরে এখন ঢুকলে আর বের হইতে মন চায় না, এত সুন্দর করে মসজিদটা তৈরি করা হয়েছে। 40 লক্ষ মানুষ এক কাতারে নামাজ পড়তে পারে মসজিদে নববীতে, এক জামাতে মসজিদে নববীতে 40 লক্ষ মানুষ নামাজ আদায় করে। এটা নবীর হাতের মসজিদ, মসজিদে নববী। আগে ছিল খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার ছাদ নবীর জামানায়। ওমর তো ওই সাহাবী, কিতাব বলে লেখেন হযরত ওমর একদিন ফজরের নামাজে পরে মসজিদে বই রইছে, খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার ছাদ দিয়া কিছুক্ষণ পর পূর্ব দিক থেকে সূর্য উদয় হইয়া হযরত ওমরের পিঠের মধ্যে একটু সূর্যের আলো লাগছে, আলো লাগার কারণে পিঠটা হালকা গরম হয়ে গেছে। হযরত ওমর এই পিঠ গরম হয়ে যাওয়ার কারণে পিছন দিকে ঘুইরা আস্তে করে এমনি সূর্যের দিকে একটু তাকায় দেখছে যে আমার পিঠ গরম হইলো কেন, এই যে রোদ লাগছে, এমনি সূর্যের দিকে একটু বড় করে তাকাইছে। কিতাব বলে লেখেন ওমরের এই বড় তাকানোর ইজ্জতের বরকতের কারণে এই সূর্যের আলোকে আমার আল্লাহ সাথে সাথে ওমরের ইজ্জতে কমায় দিয়েছে। আপনি আমি যদি কিয়ামত পর্যন্ত সূর্যের দিকে চেয়ে থাকি, সূর্যের আলো কমবো? কামলা নিয়ে চেয়ে থাকলে কমবো? এই ওমরকে এমন পাওয়ার, এমন যোগ্যতা দিছে কে? সম্মানিত ভাই, সেই ওমরের আলোচনা তামবিহুল গাফিলিন কিতাবের বর্ণনায় আয়াতের আলোচনায় আনছেন। আমি আলোচনাটা স্টার্ট করছি, একটু মনোযোগ দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া আল্লাহ এই পবিত্র কোরআনে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে।